আপনারা যারা বাউল প্রেমিক ভাই ও বোনেরা সকলের প্রতি আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বলতে চাই, আসলে পীর আল্লাহর ওলি আসলে এরা কি বস্তু? পীর কে আসলে? এখন যে বাংলাদেশের অবস্থা, পীর মাশায়েখের যত সরাসরি। আর তখনকার সময় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, তার নাম ছিল হযরতে খাজা আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি। তিনিও পীর ছিলেন, তিনিও আল্লাহর ওলি ছিলেন। শুনুন তিনি কেমন পীর ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন, তিনি কোন কোন কর্ম করে পীর হয়ে গেছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন। পীর শব্দ হলো শিক্ষক, মানুষকে দিনের শিক্ষা দিতেন। শুনুন তার ঘটনা, ভালো লাগলে গাওয়া সার্থক হবে। যে যেখানে আছেন আমি সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে শুরু করলাম এবার আব্দুল খালেক রহমাতুল্লাহের জীবনী। পাক পাঞ্জাতনের নামটি লইয়া তাদের আনুগত্য কইরা শুরু কইরা যাই, দয়ার আল্লাহ গো আমি তো মহিমার গুণ গাই, আমি তো মহিমার গুণ গাই, দয়ার আল্লাহ গো আমি তো মহিমার গুণ গাই। হযরত আলী বিবি মা ফাতেমা, আরো ছিল ইমাম হাসান হোসেন আমার দিনের আম্বিয়া। এই পাঁচজন ছাড়া কোনো উপায় দেখি না, এই পাঁচজনের বংশ হইতে আসলো আউলিয়া, এই পাঁচজনের বংশ থেকে আউলিয়ারা আইলো। দিন ইসলাম তারাই কিন্তু প্রচার করতেছিল। তার ভিতরে একজন বুজুর্গ খাজা আব্দুল খালেক, আল্লাহওয়ালা কেমন জ্ঞানী সাধনাতে রয়, দয়ার আল্লাহ গো আমি তো মহিমার গুণ গাই, আমি তো মহিমার গুণ গাই, দয়ার আল্লাহ গো আমি তো মহিমার গুণ গাই। খাজা আব্দুল খালেক ছিল সেই যুগেরই তাই, সমস্ত মানুষের উদ্দিষ্ট ছিল তাই। তার উপাধি ছিল আরেফ, আরেফ রব্বানি, আরেফ রব্বানি নাম তার উপাধি হইয়াছে। তার সম্পর্কে ছিল নকশবন্দিয়া তরিকা, এই তরিকার সাথেই তিনি ছিল যখন যাইয়া। খাজা বাহাউদ্দিন নকশবন্দির থেকেই সিলসিলা, তিনি ফায়েজ লাভ করছিল আপনাদের দেখিয়া। খাজা আবু ইউসুফ হামদানি নামে আউলিয়ার চতুর্থ খলিফা ছিল আব্দুল খালেক তাই। ধীরে ধীরে তার কাহিনী বলতে এবার হয়, দয়ার আল্লাহ গো আমি তো মহিমার গুণ গাই। আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি তিনি নকশবন্দে তরিকায় বাহাউদ্দিন থেকেই তার ছিলেন, ইউসুফ হামদানি ছিল চতুর্থ খলিফা, সেখান থেকেই তিনি একটি সিলসিলা পেয়েছিলেন আব্দুল খালেক আজওয়ানি রহমাতুল্লাহ আলাইহি। তো এই আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহির পিতা এবং মাতা রোম দেশের মাল্টা নগর থেকে হিজরত করে ওনারা রোখার অর্থাৎ বোখার 7 ক্রোশ তুরভূতি নামক অঞ্চলে জায়গান আজওয়ান নামক স্থান নগরে এসে বসবাস করতে থাকেন। কে? আব্দুল খালেকের পিতা এবং মাতা। এই নগরেই তিনি বিভূষিত হন। কে? আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি। এই নগরেই তিনি বিভূষিত হন, সেটা হলো বোকার নগর। তার জন্মগ্রহণ তো এর কোনো সঠিক তারিখ বহু অনুসন্ধান করেও জানা যায়নি। বর্ণিত আছে হযরতে খিজির আলাইহিস সালামের সাথে তার কয়েকবার সাক্ষাৎ হয়েছিল। তাদের পরস্পরের মধ্যে খুব বন্ধুত্ব ভাবও ছিল। হযরত আব্দুল খালেক রহমাতুল্লাহ সাথে খিজির আলাইহিস সালামের সাথেই বন্ধুত্ব হয়েছিল, কয়েকবার দেখাও হয়েছিল। এমন মাপের উচ্চমানের পীর ছিলেন। খিজির আলাইহিস সালাম তার আব্দুল খালেক রহমাতুল্লাহ মাতাকে
তার শুভ জন্মগ্রহণ এবং বেলায়েতের শুভ সংবাদ প্রদান করেছিলেন। আব্দুল খালেক রহমতুল্লাহর মাকে বলেছিলেন খিজিরুল্লাহ সাল্লাম, আপনাকে একটা সুসংবাদ দেই, আপনার গর্ভে থেকে হযরতে খাজা আব্দুল খালেক রহমতুল্লাহ জন্ম নিবেন বেলায়েতের মুর্শিদ হইয়া। খিজির আল্লাহ সাল্লাম গিয়া মাকে দেয় কইয়া 5 বছর, এই 5 বছর বয়সে মাতা তাকে গায়ে দিয়া, 5 বছরের পরে মাতা তাকে বোকার বিখ্যাত আলেম শেখ বাহাউদ্দিন সদরুদ্দিনের কাছে পড়াশোনা করতেন তিনি। কথিত আছে তার পাঠা অবস্থার প্রথম দিক একবার তিনি কোরআন মসজিদে পাঠ করিয়াই, এখন যখন আয়াত এবং তেলাওয়াত করিল তখন তিনি ওস্তাদজিকে জিজ্ঞাসা করিল, এই আয়াতটি আসল হাকিকত কি বা হইল তাই ওস্তাদ সাহেব জানাবেন আপনাকে বলে। ইলমে লাদুনি আল্লাহ প্রদত্ত জ্ঞান দ্বারা তুমি কর্মে তা বুঝতে পারবে এবার তাই, এই এলেম আল্লাহ পাক তোমাকে দান করিবেন তাই। দয়ার আল্লাহ গো আমি তো মহিমার গুণ গাই, আমি তো মহিমার গুণ গাই, দয়ার আল্লাহ গো। একটা প্রশ্ন করলেন, এলমে লাদুনি জ্ঞান কি? বললেন এলমে অর্থাৎ এই এলেম আল্লাহ পাক তোমাকে দান করবেন, এলমে লাদুনি একটি জ্ঞান। বস্তুত ওস্তাদের সেই ভবিষ্যৎবাণী তার পরবর্তী জীবনে অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। দেখেন, কোরআন শরীফ পড়তেন, পীর হইতে গেলে কোরআন শরীফ শিখতে হবে, পড়তে হবে। এও পরিণত আছে যে তিনি 22 বছর বয়সে উপনীত হলে হযরতে খিজির আলাইহিস সালাম হযরতে খাজা আব্দুল খালেককে খিজির আলাইহিস সালাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে তার খেদমতে পাঠিয়ে দেন এবং এর খেদমতে নিয়ে যান এবং তার মুরিদ করে দেন। কার মুরিদ করে দিলেন? আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহিকে। হযরত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে মুরিদ করে দিলেন খিজির আলাইহিস সালাম নিজে। হযরত খাজা ইউসুফ চিশতিকে খেদমতের লাগিয়া তাকে পাঠাইয়া দিলেন খাজা ইউসুফ। তখন গিয়া খাজা ইউসুফ ওই গ্রামে অবস্থান করছিল, যতদিন তিনি ওই গ্রামে ছিল ততদিন খাজা আব্দুল খালেক তারই খেদমত থেকে ফায়েজ লাভ করিয়াছিল আপনাদের যাই বলে। এরপর তিনি খোরসানেতে চলে যাবার পরে খাজা আব্দুল খালেক তার সাথে না গিয়ে এখানে থেকে তাই দয়ার আল্লাহ গো আমি তো মহিমার গুণ গাই, দয়ার আল্লাহ গো আমি তো মহিমার গুণ গাই। যখন খাজা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি চলে গেল ওই গ্রাম থেকে, অর্থাৎ বোকার থেকে চলে গেল, তখন খাজা আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি উনি ওই গ্রামে থেকে মুর্শিদের নির্দেশ এবং হেদায়েত অনুসারে রিয়াজত এবং মুজাদাহাত নিবেদিত থেকে গেল। খাজা খিজির আলাইহিস সালামের তালিম অনুযায়ী নীরব জিগিরের পন্থায় কাজ করতে চাই। খিজির আলাইহিস সালাম এবার আব্দুল খালেকের তালিম জিকিরের অবস্থা দিল শিখাইয়ে। লোকালয় থেকে গোপনে নির্জনে থেকে ইবাদত করতেছিল এই আল্লাহর ওলি। যদিও খাজা ইউসুফ তরিকা ছিল জিকিরে জল্লি, কিন্তু তিনি খাজা গো আব্দুল খালেকের জিকির এবার খুপির তরিকায় কখনো আপত্তি কোনো করেন নাই যে তাই। নিঃশ্বাস বন্ধ করে জিকির করা, কদমের প্রতি দৃষ্টি রাখার আকাশে, লোকালয়ে থেকে নির্জনতা অবলম্বন করে ঘরে অবস্থায় এবার মুসাফির হয়ে থাকা প্রস্তুতি যাই লয়াই দয়ার আল্লাহ গো আমি তো মহিমার গুণ গাই।
দেখেন পীর মুরিদ পীর সাহেব চলে গেছে ইউসুফ রহমতুল্লাহ, উনি বোকার থেকে চলে গেলেন, কিন্তু আব্দুল খালেক চিশতিকে শিক্ষা দীক্ষা দিবে কে? যতটুকু দিয়ে গেছে ততটুকু নিয়ে মানতেছেন। কিন্তু খিজিরুল্লাহ সাল্লাম তাহাকে খিজিরুল্লাহ সাল্লামের তালিম অনুযায়ী আব্দুল খালেক রহমতুল্লাহ জিকির পন্থায় কাজ করতে লোকালয় থেকে গোপনে নির্জনে থেকে ইবাদত করতে থাকলেন। যদিও খাজা ইউসুফ হামদানি রহমাতুল্লাহ তরিকার এই তরিকা ছিল জিকিরে জলি, তো জিকিরে জলি যদি থেকেও থাকে ইউসুফ চিশতির, কিন্তু খাজা আব্দুল খালেক সে শিষ্য হয়ে জিকিরে খুপির তরিকায় যে জিকির সেই জিকির করতেন। কিন্তু ইউসুফ চিশতি কখনো নিষেধ করেননি যে আমার তরিকায় জিকির হলো জলি, আর তুমি জিকির করতেছো খুপির জিকির করতেছো, এটা কারণ কি জিজ্ঞেস করেন নাই। নিঃশ্বাসে বন্ধ করে জিকির করা, কদমের প্রতি দৃষ্টি রাখা, লোকালয় থেকে নির্জনতা অবলম্বন করা এবং ঘরে অবস্থানরত অবস্থায় মুসাফির হয়ে থাকা প্রভৃতি কতগুলো কথা নকশাবন্দি সিলসিলার মধ্যে প্রসিদ্ধ রয়েছে, তার সম্বন্ধ হযরতে খাজা আব্দুল খালেকের প্রতি করা হয়। এখনকার তরিকার লোকরা মত করে তাই, ওদের তরিকার জিকির ওরা করুক এবার ভাই, আমাদের তরিকার জিকির আমরাই করিব, ওই জিকির আমরা মানি না, আমরা না করব, এটা ভুল। কি নাম হয় হোক, জলি হোক আর খুপি হোক, নাম তো আল্লাহ। এটাও একটি পীর সাহেবদের মধ্যে মুরিদদের মধ্যে দ্বন্দ্ব, হিংসা। তার সম্বন্ধে একটি বিস্ময়কার ঘটনা বর্ণিত আছে, আমি আপনাদের যাই কইয়া। একবার আশুরার দিনে তার কাছে বহু লোকে বসা ছিল বলতেছি তাতে আল্লাহ পাকের মারিফাত সম্বন্ধে কথাবার্তা হয়। এমন সময় একজন সুদর্শন যুবক এসেই উপস্থিত গেল হইতা। এই আকৃতি প্রকৃতিতে যুবকটিকে আবেদন যাই দিয়া এবং চাহেদ বলে মনে হলো তোমাদের যাই বলে, তিনি এসে নীরবে এক কোণে বসে পড়লেন। সে খাজা আব্দুল খালেক কয়েকবার আর চোখে তার দিকে দৃষ্টি করে, কিছুক্ষণ পর এ যুবক সেখান থেকে উঠে সামনে চলে আসে। দয়ার আল্লাহ রে, আমি তো মহিমার গুণ গাই। সামনে এসে বললেন, তাকে প্রশ্ন করিলেন তাই, রাসূলুল্লাহ বলেছিল তোমাদের জানাই। আব্দুল খালেক আশুরার দিন মসজিদে বসে আছে, একটা যুবক, সুন্দর যুবক এসে প্রশ্ন করলেন, হুজুর গো, আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। আব্দুল খালেক রহমতুল্লাহ বললেন, কি জিজ্ঞেস করবি বলো। তখন ওই যুবকটি বললেন, মমিনের অন্তর্দৃষ্টিতে ভয় করো। মমিন শব্দটা কি, মমিন কাকে বলা হয়? তখন বললেন, মমিনের অন্তর্দৃষ্টিতে ভয় করো, কেননা সে আল্লাহ পাকের নূরের সাহায্য দর্শন করে থাকে মমিন ব্যক্তিরা। এই রেওয়াজটির মধ্যে কি রহস্য নিহিত আছে হুজুর একটু বলবেন? হযরত খাজা আব্দুল খালেক বললেন, তার মধ্যে রহস্য হলো তুমি পৈতা ছিঁড়ে ফেলো এবং ঈমান আনয়ন করো। সে বলে, আমার শরীরে তো কোনো পৈতা নেই, আমি কি ছিঁড়ব? আব্দুল খালেক রহমাতুল্লাহ তিনি বললেন, তৎক্ষণাৎ খাদেমের প্রতি ইঙ্গিত করে বললেন, ওঠো এবং এই ব্যক্তির পরিধানের খেরকাটি খুলে ফেলো। আদেশ পাওয়া মাত্র খাদেম তাই করল। যুবকের যে পোশাকটি ছিল সেই পোশাকটি খুলল। সকলেই বিস্ময়ের সাথে দেখতে পেল যে তার কাঁধের উপর পৈতা ঝুলানো রয়েছে। এই যুবক তৎক্ষণাৎ পৈতা ছিঁড়ে ফেলল এবং হযরতে খাজা আব্দুল খালেকের পবিত্র হাতে ইসলাম গ্রহণ করলো। তখন হযরতে খাজা সাহেব মজলিসে উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, এসো আমরাও প্রত্যেকে নিজ নিজ পৈতা ছিঁড়ে ফেলি এবং নওমুসলিমের সাথে খাঁটি মুমিন হয়ে যায়। এই ব্যক্তি যেমন তার বাহিক্য পৈতা ছিন্ন করে ফেলেছে, চলো আমরাও তার অনুকরণে আমাদের অভ্যন্তরীণ পৈতা
অর্থাৎ আত্মা অহংকার ছিন্ন করে ফেলি, তাহলে আল্লাহ পাক যুবকের যেমন ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবেন। এই তো ছিল পীরের কথা, আপনাদের যাই কইয়া বর্তমানে পীরের কথা যাও রে শুনিয়া। কিভাবে তিনি ওই যুবককে বলিল, যুবক এবার পৈতা ছিঁড়ে ফেলে মুসলমান হইল। কিন্তু তাই কি, পীর সাহেব মুরিদদেরকে বললো, খাদেমকে বললো, এসো আমরাও পৈতা ছিঁড়ে ফেলি। বলে আমাদের পৈতা তো নাই, ও তো হলো অন্য ধর্মীয় হিন্দু লোক, আমরা তো মুসলমান, আমাদের বার পৈতা কোথায়? কয় হিংসা নিন্দা এগুলা পৈতা, এই পৈতা আগে ছিঁড়ে ফেলো। তাহলে ওই মুসলিমকে আল্লাহ পাক যে ক্ষমা করে দিয়েছে, মুসলমান হয়ে গেল, আমাদেরকেও আল্লাহ পাক ক্ষমা করে দিবে। এই ছিল পীর। এই বুজুর্গ আব্দুল খালেক নকশবন্দি তরিকায় থেকে জিকির করতেন। এবার তিনি কোনো এক ব্যক্তিকে বলতে শুনিল, যদি আল্লাহ পাক আমাকে জাহান্নাম দেয় গো, জান্নাতের মধ্যে থেকে কোনো একটাকে তাই নিজের জন্য বেছে নেওয়া স্বাধীনতা প্রদান তাই, তাহলে আমি জান্নাতকেই নিজের জন্য তাই কখনো পছন্দ আমি করব না তো ভাই, বরং জাহান্নামকে পছন্দ করিব আমি। কেননা জান্নাত আমার নফসের পছন্দনীয় জানি, নফসের পছন্দনীয় কাম্য আমি হই। আমি কখনো নফসের কোনো পছন্দ কামনাই পূর্ণ করিনি তো তাই, আজও পূর্ণ করব না গো তোমাকে জানাই দয়াল আলেক সাই, আমি তো মহিমার গুণ গাই। কথা শুনে হযরত খাজা আব্দুল খালেক বলে, এইরূপ বলবেন না হুজুর আপনাকে যাই বলে, কেননা আমরা তার দাস, পছন্দ না পছন্দের সাথে দাসের কি সম্পর্ক বলেন আমার তরি। আল্লাহর যা পছন্দ তাদেরও পছন্দ আমাদেরও তাই, দয়াল গুরু সাই তুমি আমি তো মহিমার গুণ গাই। এক ব্যক্তি বলতেছে, আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তিনিও বুজুর্গ, বলতেছে আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু জান্নাতে দিলে আমি বলবো যে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে। আব্দুল খালেক রহমাতুল্লাহ বললেন যে তুমি এরকম কোনো কিছু কামনা করো না, তিনি যেখানে পাঠাবেন সেখানেই যাব আমরা, তার ইচ্ছার ব্যতিক্রম রেখে আমার ইচ্ছাই কোনো কিছু করব না। লোকটি জিজ্ঞেস করলো, তরিকাপন্থীর উপর কখনো শরীয়তের প্রভাব এবং ক্ষমতা হয় কি? আব্দুল খালেক রহমাতুল্লাহ বললেন, তরিকতপন্থীকে নফসকে বিলীন করতে না পারা পর্যন্ত তার উপর শয়তানের ক্ষমতা এবং প্রভাব থাকে। কেননা যে ব্যক্তি নফসকে ফানা করে দিতে পারে তার মধ্যে ক্রোধ এবং গোস্বা অবশিষ্ট থাকে না, আর গোস্বা বা ক্রোধ ব্যক্তি অবশিষ্ট থাকলে তার উপর শয়তানের ক্ষমতা চলে। গোসা দূর হলে বা তখন তার মধ্যে সূক্ষ্ম মর্যাদাবোধ উৎপন্ন হয়, শয়তান তখন তা থেকে পলায়ন করে। এই মর্যাদা শুধু সেই ব্যক্তি লাভ করতে পারে যার মনোযোগ শুধু আল্লাহ রাস্তার দিকে থাকে। সেই ব্যক্তি ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাহকে ধারণ করে তদুভয়ের আলোকে পথ অতিক্রম করতে থাকেন। এরাই ছিল পীর, এরাই ছিল আল্লাহর ওলি। কত সুন্দর কথা বলেছেন, ডান হাতে কোরআন, বাম হাতে রাসূলের হাদিস, শয়তান ধোঁকা দিতে পারবে না। আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি তার পুত্র ছিল বাইরে, আউলিয়া কেরামের ওসিয়ত করিল, তার পুত্রকে ওসিয়ত এবার তিনি করিল, আমি তোমাকে এলেম আদব তাওয়াক্কুল সুন্নতে পাইরবি ও জমায়েতের পায়বন্দি ওসিয়ত করছি যে নামাজ সর্বদা জামাতের সাথে আদায় যাও করিয়া, হাদিস এবং তাফসীর তালিম যাও শিখিয়া, মূর্খ অজ্ঞ সুফিদের থেকে তাই দূরে সরে থাকো, এবার থাকো যদি তাই, নিজের অবস্থা গোপন রাখবে তোমাকে বুঝাই, কোন মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন হইও না তোমাকে জানাই, কখনো কাজী কিংবা শহরের শাসনকর্তা হইও না, দয়ার আল্লাহ
আমি তো মহিমার গুণ গাই। নিজের নামে কোনো দলিল লিখে কোনো সম্পত্তি তাই খরিদ করবে না বাবা, তোমাকে জানাই। রাজা বাচ্চার সাথে মেলামেশা করবে না, নিজের জন্য কোনো খানকা প্রস্তুত করবে না, নিজেকে কখনো শেখ অর্থাৎ পীরের বলে তাই পীর বলে পরিচয় দেবে না, আমি তোমাকে জানাই। সেমা শ্রবণ করবে না গো, তুমি জানো নাই দয়ার আল্লাহ গো, আমি তো মহিমার গুণ গাই। একজন পীর, একজন আল্লাহওয়ালা তার পুত্রকে বলল, বাবা তুমি সর্বদা জামায়াতের সাথে নামাজ পড়বে, হাদিস তাফসির তালিম এগুলা হাসিল করবে, মূর্খ অজ্ঞ সুফি পীরদের থেকে তুমি দূরে থাকিও, নিজের অবস্থা গোপন রাখবে, কোনো মসজিদে ইমাম কিংবা মুয়াজ্জিন কোনোদিন হইও না, কখনো কাজী কিংবা শহরের শাসনকর্তার পদ গ্রহণ করবে না, নিজের নামে কোনো খানকা প্রস্তুত করবে না, নিজেকে কখনো শেখ অর্থাৎ পীর বলে পরিচয় দিবে না, সেমা শ্রবণও করবে না, তাকে নিন্দাও করবে না, কথা খুব কম বলিও বাবা, খুব কম খাবে, খুব অল্প সময় শয়ন করবে, ঘুমাবে, সাধারণ লোকের সংসর্গ থেকে সরে থাকিও, শ্বশ্রুহীন বালক কিংবা স্ত্রী লোকদের সহপদ এড়িয়ে চলিও, দুনিয়ার অন্বেষণে কখনোই মশগুল হইও না। এটা আব্দুল খালেক নকশবন্দিয়া তরিকা থেকে তার ছেলেকে পীরত্ব ভার দিয়ে এইগুলি কথা উপদেশ দিয়ে গেল। তাহলে সেই পীর, সেই আল্লাহর ওলি কেমন? এখনকার কোন আল্লাহর ওলি আর কোনো আল্লাহর ওলি আছে কিনা খুঁজে পাওয়া দুই একজন মুশকিল। পরের কাহিনীতে আমি বলবো ঘটনা আব্দুল খালেক রহমাতুল্লাহ এর প্রথম ঘটনা, পরের আসরে বলবো আমি, বলবো তখন ধীরে ধীরে বলবো কথা, পরের আসরে তাই ওগো দয়াল সাই, আমি তো মহিমার